প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 4 এর ইংরাজি পাঠ্যপুস্তকের লেসন 8 এ ভিজিট টু শিবসাগর এই লেসনটি আলোচনা করব। এ ভিজিট টু শিবসাগর মানে শিবসাগরে ভ্রমণ। তো শিবসাগর হলো অসমের একটি জেলার নাম। তারপর প্রথমে এখানে দিয়েছে কয়েকটি ছবি। প্রথম ছবিতে একটি চিড়িয়াখানা, যেখানে গেলে আমরা বিভিন্ন ধরনের বন্য প্রাণী দেখতে পাই। তারপর এটি হলো রঙ্গরের ছবি। এখানে শিবদৌল, এটি হলো আজান পীরের দরগা। তারপর দিয়েছে আস্ক ইয়োর ফ্রেন্ড। আস্ক মানে জিজ্ঞেস করা, তুমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করো। এই যে নিচে কয়েকটি কোয়েশ্চন দিয়েছে। এ হুইচ অফ দিস প্লেসেস হ্যাভ ইউ ভিজিটেড। এখানের এই যে প্লেস, এই জায়গাগুলো কোন জায়গাতে তুমি ভ্রমণ করেছো, এটা তুমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করবে। বিতে দিয়েছে হোয়াট ডিড ইউ সিন দেয়ার। যদি তুমি ভিজিট করে থাকো বা ভ্রমণ করে থাকো তাহলে সেখানে তুমি কি দেখেছো। সি শুড উই ভিজিট সাচ প্লেস। আমাদের কি এরকম জায়গাতে ভ্রমণ করা উচিত। তারপর দিয়েছে নাও লেটস রিড অ্যাবাউট রোমেন অ্যান্ড রিতাস ট্রিপ টু শিবসাগর ডিউরিং দেয়ার লাস্ট সামার ভ্যাকেশন। এখন আমরা পড়ব রোমেন এবং নিতা তাদের গত সামার ভ্যাকেশন মানে গ্রীষ্মের বন্ধের সময় তারা শিবসাগর যাত্রা করেছিল বা ঘুরতে গিয়েছিল। এখন আমরা রোমেন এবং রীতা গত গ্রীষ্মের বন্ধে শিবসাগর ঘুরতে গিয়েছিল এ বিষয়ে পড়ব। রিড এ ভিজিট টু শিবসাগর। রিড মানে পড়ো। একটি শিবসাগরে ভ্রমণ। রোমেন অ্যান্ড হিজ সিস্টার রীতা ওয়ার এগারলি ওয়েটিং ফর দেয়ার সামার ভ্যাকেশন। রোমেন এবং তার বোন রীতা এগারলি মানে সাগ্রহে তারা তাদের গ্রীষ্মের বন্ধের জন্য অপেক্ষা করছে। ওয়েটিং মানে অপেক্ষা করা। দেয়ার প্যারেন্টস হ্যাড প্রমিসড টু টেক দেম টু শিবসাগর। তারা অপেক্ষা করছে কারণ তাদের মা বাবা তাদের সঙ্গে প্রতিজ্ঞা করেছেন যে এই সামার ভ্যাকেশন বা গ্রীষ্মের বন্ধের সময় তাদেরকে শিবসাগর নিয়ে যাবেন। দ্য ট্রিপ উড টেক অ্যারাউন্ড 7 hours বাই বাস ফ্রম গুয়াহাটি। তো এই ট্রিপ মানে এই যাত্রা, ট্রিপ মানে ছোট যাত্রা। তো এই যাত্রায় গুয়াহাটি থেকে বাসে করে শিবসাগর যেতে 7 ঘন্টা সময় লাগবে। At last, the day of their journey arrived. অবশেষে, at last মানে অবশেষে, এই যে তারা যাত্রা করবে শিবসাগর, এই দিনটি এসে পৌঁছল। They boarded a beautiful red ASTC bus. Boarded মানে আরোহণ করা। তো তারা একটি রেড ASTC মানে একটি লাল রঙের এবং খুবই সুন্দর এএসটিসি বাসে উঠল। তো এএসটিসি সম্পূর্ণ নাম হবে আসাম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে। তারপর অন দ্য ওয়ে দে ক্রসড মেনি টাউনস অ্যান্ড ভিলেজেস। তো অন দ্য ওয়ে মানে রাস্তায় তারা যাওয়ার সময় অনেকগুলো শহর এবং গ্রাম অতিক্রম করেছে। They also crossed the famous কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। তারা আরও যে বিখ্যাত কাজিরাঙ্গা জাতীয় উদ্যান রাস্তায় যাওয়ার সময় তারা অতিক্রম করে গেল। They saw vast and beautiful green tea gardens and paddy fields on the way and loved them. তো তারা যাওয়ার সময় রাস্তায় আরও দেখলো বড় এবং অনেক সুন্দর সুন্দর সবুজ চায়ের বাগান আর ধান ক্ষেত।
সেগুলো দেখে তারা খুব ভালো লাগলো তাদের। তারপর it was 4 o'clock when their bus arrived at শিবসাগর। তাদের এই যে লাল রঙের বাস সেটি 4টার সময় গিয়ে শিবসাগরে পৌঁছলো। Their uncle and aunt were waiting at the bus station to receive them. তো তখন তাদের রমেন এবং রিতার আঙ্কুল এবং আন্ট মানে কাকা এবং কাকিমা তাদের জন্য বাস স্টেশনে অপেক্ষা করছিলেন তাদেরকে রিসিভ করার জন্য। দেয়ার হলিডে হ্যাড বিগান। তো এখন থেকে তাদের এই যে ছুটির দিন আরম্ভ হলো। তারপর দে ওয়ার ভেরি হ্যাপি। এখন তারা খুবই আনন্দিত বা খুবই খুশি। দে হ্যাড সিন পিকচার্স অফ দ্য শিবদোল অ্যান্ড দ্য বরপুকুরি ইন নিউজ পেপার্স অ্যান্ড ম্যাগাজিনস। তারা নিউজ পেপার খবরের কাগজে বা ম্যাগাজিনে তারা শিবদোল এবং বরপুকুরির ছবি দেখেছিল। বাট ইট ওয়াজ সো ডিফারেন্ট টু বি স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দেম নাও। কিন্তু এখন এই যে শিবদোল এবং বরপুকুরির সামনে দাঁড়িয়ে তারা ছবিতে যেরকম দেখেছিল তার থেকে একটু আলাগ তাদের অনুভূতি, আরও একটু বেশি তারা ভালো লাগলো তাদের। দে গট বিজি টেকিং ফটোগ্রাফস অফ দ্য শিবদোল, দ্য বিষ্ণুদোল অ্যান্ড দেবীদোল অন দ্য ব্যাঙ্ক অফ শিবসাগর বরপুকুরি। তারা এখন এই যে শিবসাগরের বরপুকুরের ব্যাঙ্ক মানে পারে যে শিবদৌল বিষ্ণুদৌল এগুলোর ছবি এবং তাদের নিজের ছবি তুলতে তারা এখন ব্যস্ত হয়ে আছে। তারপর দে ওয়ার অ্যামেজড টু সি দ্য বিউটিফুল রঙ্গর অন দেয়ার ওয়ে টু জয়সাগর। তো জয়সাগর যাওয়ার পথে তারা সুন্দর রঙ্গর দেখে তারা বিস্মিত হয়ে গেল। লং এগো দ্য কিংস অ্যান্ড দেয়ার কোর্টিয়ার্স had watched games and sports, dances and fights from this monument. তো অনেক আগে রাজা এবং তাদের সভাসদরা এই রঙ্গরে বসে খেলাধুলা, নাচ গান এবং ফাইট এখানে বসে তারা দেখতেন। রমেন অ্যান্ড রিতা অলসো স্পেন্ট সাম টাইম এট দ্য ওয়ান্ডারফুল তলাতলঘর। আরও কী করলো, রমেন এবং রিতা তাদের এই যে ভ্রমণের কিছু সময় তারা ওয়ান্ডারফুল মানে বিস্ময়কর তলাতল ঘরে তারা আরও কিছু সময় অতিবাহিত করলো। দে স্যাট অন দ্য ব্যাঙ্কস অফ দ্য বিউটিফুল জয়সাগর ট্যাঙ্ক গেজিং অ্যাট ইটস বেস্টনেস। তারা কি করলো, সুন্দর জয়সাগর, বিউটিফুল মানে সুন্দর, সুন্দর জয়সাগর ট্যাঙ্কের তীরে বসে, ব্যাঙ্ক মানে তীর, এই তীরে বসে জয়সাগর ট্যাঙ্কের ভাস্টনেস মানে বিশালতা দেখছিল। দেয়ার আঙ্কল narrated to them the story of জয়মতী and the famous kings of those distant days. তো তাদের কাকা তাদেরকে ন্যারেট মানে বর্ণনা করেছিলেন জয়মতীর গল্প এবং তখনকার যুগের রাজাদের গল্প। দে ফেল্ট দ্যাট দে ওয়ার লিভিং ইন দ্য পাস্ট। তো এই গল্পগুলো শুনে তাদের অনুভূতি হয়েছিল যেমন যে তারা অতীতে চলে গিয়েছে। তারপর দিয়েছি দ্য নেক্সট ডে দে ভিজিটেড চড়াইদেউ। তো এর পরের দিন তারা কোথায় গেল, চড়াইদেউয়ে গেল। অন দ্য ওয়ে দে স্টপড অ্যাট গড়গাঁও টু সি দ্য কারেঙ্গর রয়্যাল প্যালেস দেয়ার। তো তারা যাওয়ার পথে গড়গাঁওয়ে তারা থামলো এবং কি দেখলো, কারেঙ্গর, যেখানে তখনকার যুগের রাজারা থাকতেন। চড়াইদেউ ইজ এ সেক্রেট প্লেস হোয়ার দ্য হোম রয়্যালস ওয়ার লেড টু রেস্ট ইন দ্য মেডামস। চড়াইদেউ একটি জায়গা যেখানে তখনকার আহোম যুগের রাজারা মারা যাওয়ার পর তাদেরকে এখানে সমাধিত করা হতো। মেডামস মানে আহোম যুগের সমাধিস্থল। অন দ্য নেক্সট ডে
ভিজিটেড দ্য দরগা অফ আজানপীর। তো এর পরের দিন তারা আজানপীরের দরগায় ভ্রমণ করলো বা দেখতে গেল। ইট ইজ অ্যাট দিখমুখ অ্যাবাউট 30 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম দেয়ার আঙ্কুলস হোম। তো এটি ছিল তাদের আঙ্কুলের বাড়ি থেকে 30 কিলোমিটার দূরে দিখমুখে। হোয়েন দে রিটার্ন টু গুয়াহাটি, যখন তারা শিবসাগর থেকে আবার পুনরায় বা গুয়াহাটিতে ফিরে আসলো, রোমেন অ্যান্ড রিতা ক্যারিড উইথ দ্যাম লর্ডস অফ প্রেসিয়াস মেমোরিজ অফ দেয়ার ভিজিট টু শিবসাগর। তো তারা এই যে শিবসাগরে ভ্রমণ করেছিল, এই ভ্রমণের বহু মূল্যবান অনেকগুলো স্মৃতি নিয়ে ঘুরে আসলো। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। ধন্যবাদ।